শহুরে জীবনের অদৃশ্য দেয়াল ডিঙিয়ে আমাদের মাঝে মাঝে ইচ্ছা করে খোলা বাতাসে নির্মল নিঃশ্বাস নেওয়ার। সেই সুযোগ শহরগুলোতে খুব কমই থাকে। তাই আজকে একটু নির্মল বাতাসের সন্ধানে আমরা চলে এসেছি সিলেটের জল্লারপাড় ওয়াকওয়েতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ লাইভ। সঙ্গে আছি আমি শ্রাবণী তালুকদার এবং ক্যামেরায় রয়েছেন তোফায়েল আহমদ। চলুন আমরা ঘুরে দেখে নেই জল্লারপাড় ওয়াকওয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ফুড কর্নার রয়েছে এবং বসার জায়গা রয়েছে। সন্ধ্যার পর অনেক আলোয় আলোকিত হয়ে ওঠে এই জায়গাটি। মূলত বিকেল থেকে পরন্ত বিকেলে রোদ কমে যাওয়ার পর থেকেই লোকজনের সমাগম শুরু হয় এখানে। আপনারা জানেন সিলেটে বন্যা পরিস্থিতি অস্বাভাবিক ছিল কয়েকদিন, যদিও এখন বন্যার পানি কমতে শুরু করেছে। ছড়া খালের উপর নির্মাণ করা হয়েছে এই ওয়াকওয়েটি। সুরমার তীর সহ শহরের বিভিন্ন পয়েন্টে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা। সিলেট শহরকে সুন্দর করে সাজাতে যে এই উদ্যোগ, তা চলছে অব্যাহতভাবেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফুড কর্নার, বার্গার জোন এবং সামনে রয়েছে নগর ক্যাফে, তারপরে রয়েছে শেখ ফুড কর্নার। আমরা এখন চেষ্টা করব শেখ ক্যাটারিং এর একজনের সাথে কথা বলতে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? জি ভালো। তো সিলেটে তো বন্যা পরিস্থিতি ছিল, এই পরিস্থিতিতে আপনাদের ব্যবসার কোনো ক্ষতি হয়েছে কিনা বা কোনো এফেক্ট পড়েছে কিনা? হ্যাঁ, আমাদের মোটামুটি বন্যা পরিস্থিতি, তার আগে ঘূর্ণিঝড়, সবকিছু মিলে আমাদের এই মাসের ব্যবসাটা একটু খারাপ যাচ্ছে তুলনামূলক অন্য সময়ের তুলনায়। তো আপনি কি শুরু থেকে এখানে দোকান চালিয়ে যাচ্ছেন জল্লারপাড় ওয়াকওয়ে শুরু হওয়ার পর থেকেই? হ্যাঁ হ্যাঁ, একদম শুরু থেকে আমরা আছি। কেমন আপনার কি মনে করছেন, সারা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ ভাইয়া। আপনার নামটা যদি বলতেন। আমার নাম আব্দুল্লাহ মাহমুদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা কথা বলছিলাম শেখ ক্যাটারিং এর আব্দুল্লাহ মাহমুদ ভাইয়ের সাথে। এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতের বাম পাশে রয়েছে অনেকগুলো ফুড কর্নার এবং ডান দিকে অনেক দর্শক শ্রোতা রয়েছে, অনেকেই ঘুরতে এসেছেন। যদিও আজকে রবিবার, ছুটির দিন না, তারপরও অনেক দর্শক রয়েছেন, অনেকেই ঘুরতে এসেছেন এখানে। এই দৃষ্টিনন্দন ওয়াকওয়েটি রয়েছে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকার পাশে জল্লারপাড়ে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এখানে ঘুরতে আসেন, অনেকে পরিবার পরিজন নিয়েও আসেন এবং অনেকে বন্ধু বান্ধবরাও আসেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর করে আলোকসজ্জা করা হয়েছে। সিটি কর্পোরেশন জানিয়েছে জল্লারপাড় ওয়াকওয়ে কমিটি কর্তৃপক্ষ নামের একটি প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের কাছ থেকে উদ্যোগ নিয়ে শুরু করা হয়েছে। আমরা চারপাশে অনেক ফুচকার স্টল এবং চায়ের স্টল দেখতে পাচ্ছি, অনেক দর্শনার্থীও রয়েছেন। একটু আগে আমরা একজন ভাইয়ের সাথে কথা বলছিলাম, একজন স্টলের মালিকের সাথে। তো এখন আমরা চেষ্টা করব দর্শনার্থীদের সাথে কথা বলতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার সামনে একজনকে পেয়ে গেছি। ভাই, আপনার নাম? জাহাঙ্গীর। আপনি কি লোকাল, সিলেটি লোকাল না বাইরে থেকে এসেছেন? সিলেটে বলতে আমার হোম ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ। তো আপনি এখানে আজকে প্রথমবার ঘুরতে এসেছেন নাকি আগে আরো এসেছিলেন? না, এটা আমার প্রতিষ্ঠান। এটা আমার প্রতিষ্ঠান। আচ্ছা, তো সিলেটে বন্যা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির মধ্যে আপনাদের কি কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কিনা? ক্ষতি বলতে তো বন্যার সময় তো আসলে কাস্টমারই মিলে না। এরপর হলো আপনার বিশেষ করে আমাদের তো মানে যে কাস্টমারগুলো বেশিরভাগ কিন্তু দক্ষিণ সুরমা বা ওদিক দিকে আসে, কিন্তু ওদিকে তো মনে কিন্তু আসার কোনো উপায় নাই পানির জন্য। স্বাভাবিক আমরা মানে ক্ষতির একটা মুখে পড়ছি আর কি। তো আপনি কি প্রথম থেকেই এখানে শুরু করেছেন ব্যবসা নাকি নতুন শুরু করেছেন?
না, এই ওয়াকওয়ে চালুর মানে প্রথম ইয়ে থেকে আমরা ওইটা করছি, চালু করছি। ধন্যবাদ ভাইয়া। আমরা এখানে অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি। আপু, আপনারা কোথা থেকে এসেছেন? সিলেট থেকে এসেছি, সিলেটে ছিলাম। তো নাম বলা যাবে যদি আনইজি ফিল না করেন? নাজিয়া আমার নাম। আচ্ছা, আপনারা তিনজন বন্ধু ঘুরতে এসেছেন? আমরা বন্ধু 3 জন। আপনারা কি প্রায় এখানে আসেন না প্রথমবার? না, আজকে প্রথমবার এসেছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ ছিলাম জল্লারপাড় ওয়াকওয়েতে। আপনারা দেখছিলেন বিভিন্ন স্টল এবং দর্শনার্থীরা রয়েছেন এখানে এবং সুন্দর করে আলোকসজ্জা করা হয়েছে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের লাইভটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন বাংলা ভিউয়ের পর্দায়।